না, ব্যবসা নাই, ব্যবসা নাই। হাসিনা চলে যাইয়ে সব শেষ হয়ে গেছে, খালেদা মরিয়ে যাইয়ে সব শেষ হয়ে গেছে, এরশাদ মারার সাথে দুনিয়া সাথে নিয়ে চলে গেছে। ব্যবসা নাই, ব্যবসা নাই তো জীবন ভরে কইস ব্যবসা নাই তো 1 লাখ টাকার পুঁজি নিয়ে বসলি, এখন দিয়ে 1 কোটি টাকার মালিক হয়েছি। ব্যবসা না থাকলে টা আসে কোন দিয়ে? অথচ জীবন ভরে নাশক না, ব্যবসা নাই তার মানে তোমাকে দেওয়া যাবে না। আর হলো প্রত্যেক মাহফিলালারা নাশকর করে, হুজুর এবার কালেকশন নাই, কিছু দিতে পারলাম না, এখন ভিজে গামছা ফিটি মালিশ করে বিদায় দিয়ে দেয়। প্রত্যেক মাহফিলালারা নাশকর করে। আমার মাহফিলে এবার যা হয়েছে আশ্চর্য হবেন। গোপালগঞ্জ এক বক্তা উঠেই শুরু, মানে বয়ান করছে সুন্দর, শেষ দিক যাইয়ে এমন শুরু করে দিয়েছে, আল্লাহ আকবার। আমরা 5 তারিখে দেশ শাসন করছি গোপালগঞ্জে বসে, যারা আর্মির গাড়ি ফুড়াই দিয়ে আর্মির অস্ত্র কেড়ে নিয়ে গেছে। সামনে বসে একজন বাংলায় করছে, তাহলে কি আমরা 71 কি এই ছিড়ছি? এই লাগিয়ে গেল তুমুল লাগা, কালেকশন হবে কয়েক লাখ, একটা টাকাও হলো না। আমি একজন বক্তাকেও বুঝতে দেই নেই, কেউকে বুঝতে দেই না, নিজে পকেটে 5 লক্ষ টাকা নিয়ে বসে রয়েছি, সব কমপ্লিট করবো, কেউ জানতে দেবো না যে আমার এই ক্ষতি হয়ে গেছে। সব করব, বলতে না শকর করবো না। আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, সুস্থ রাখছে, ভালো রাখছে, আল্লাহই দিচ্ছে, আমার না শকরে কি আছে? দেশের মানুষ না দিলে আমি এভাবে চলবো কি করে? আল্লাহ পাক মানুষকে দিয়ে আইছে, আমার একবার একটু অসুবিধা হতেই পারে, কোনোদিন না এবার মাহফিলি 5 লাখ টাকা লস, এই কথা কেন কইতে যাবেন? শকর আদায় করবেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক বক্তাকে 45-50 করে আমার নিজের টাকা দিয়ে দিছি, 2.5 লক্ষ টাকা শুধু বক্তাকে হাদিয়া আমার টাকা দিয়ে দিছি। আর সব বক্তার খানা আমার বাড়ি খাওয়াইছি 1.5 লাখ টাকা বাজার করে, সেটা আলাদা জিনিস, না শকর করবো না। আল্লাহ তাআলা বর্তমানে অর্থনৈতিক আপনাদের কেমন রাখছে? মনের থেকে বললে না, না সুর ভালো না, খুশির শুকর আর বেজাইরে শুকর বোঝা যায়। 10 প্রকার ভালো খাইয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ এইরকম যেন সারা বছর চলে, এটাও আলহামদুলিল্লাহ। আর খাইতে মনে চাচ্ছে, অনেক পাইছেন সামান্য, আলহামদুলিল্লাহ, যা খাইছে ভালো খাইছে, না খালি কি আলহামদুলিল্লাহ, এবারও ভালো, কিন্তু সুর ভালো না। সবাই অর্থনৈতিকভাবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে কিসেন বেঁচে খায়? কামলা দিয়ে খায়, তবুও তো কামলা দেওয়ার শক্তি আল্লাহ দিয়ে রাখছে। ভ্যান চালায় 500 টাকা কামাই করি, আমার শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি হওয়ার দরকার নাই। আমার এই কিসেন বেচা, কামলা দেওয়া, ভ্যান চালানে লাইনটা খোলা থাকলেই বেঁচে থাকতে পারি, এতেই আমি আলহামদুলিল্লাহ। ঠিক না? ফকির একটা শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে, মাথার কাছে ভাঙ্গা থাল, আর একটা খোলা ফকির আইটে এটে ভিক্ষা করতেছে। এই আটা ফকির ব্যাগের থেকে 5 টাকা বেরোইয়ে শোয়া ফকির থালের মধ্যে দিচ্ছে। সাংবাদিকরা দিয়ে কয়, তুইও ফকির, ও ফকির, ফকিরে ফকিরে ভিক্ষা দেয় নাকি? তো ওই আটা ফকির বলতেছে, আমার ভাই শুয়ে থাকে, হাঁটতে পারে না, দাঁড়ে দাঁড়ে যাইতে পারে না, আল্লাহ পাক আমারে তার চেয়ে ভালো রাখছে, আমি তো কেউ না দিলে তার পিছনে কিছুক্ষণ খোড়াই খোড়াই হলেও দাবলাতে পারি, 12 জায়গা ঘুরিয়ে কামাই করি। ওরে যে কাজতে ফকির দেখলি কেউ দাঁড়ে আসে না, দেওয়ার প্লেটের মধ্যে পয়সা নাই। তাই আমি চিন্তা করলাম যে আমি তো তার চেয়ে ভালো আছি, আমার ভিক্ষার একটা জাকাত আছে, সেই জাকাতের থেকে 5 টাকা দিয়ে দিলাম। দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকির আওলা জিসকি ফকিরি বেবুয়া সাদুল্লাহ হে। হাজার হাজার রাজা বাচ্চা, কোটিপতি, শিল্পপতি, কৃপণ যারা, তাদের চাইতে আল্লাহর কাছে এই ফকিরের দাম কোটি কোটি গুণ বেশি। ঠিক কিনা? আপনার যা আছে তা নিয়ে নেমে পড়েন, পরে বড় লোক হলে আল্লাহরে বস্তা ভরে দেবেন। তুমি বড় লোক হবা কিনা তা ঠিক আছে, অমা তাদরি মাজা তাকসিবু গদা, একটু পরে তুমি কি ইনকাম করবা জানো? তুমি 5 খান গাড়ি হটাইতেছো ঢাকা, এই টিভি যা আসবে সব মাদ্রাসায় দিয়ে দেবো, 5 খানি যাইয়ে পদ্মা সেতু পার হইয়ে খালেন ভিতরে নেমে চলে গেছে, একটা হাওয়া আসে না, আরো 5 খান্ডে 60 লাখ টাকা লাগবে। তুমি দিবা কোন যায়? যা আছে এখন দাও, যা আছে মালি জাকাত, মালি ইবাদত এখন করো, বড় লোক অপেক্ষা করার দরকার নাই। একজন রাস্তায় দিয়ে হাঁটতেছে, হাঁটতে পয়সা নাই কাছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, আল্লাহ যদি 5টা টাকা দিতে একটু ভ্যানে যেতাম। কইতে কইতে দেয় যে রাস্তার পাশে একটা কয়েন চিকচিক করতেছে, খুশিতে বাঘ বাঘ, তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল হলো তা তো বুঝতে পারিনি। 5 টাকায় যে ভ্যানে কদ্দূর গেছে, এখন বসছে যে আল্লাহরে কইলেই তো দেয়, পথ তো আরো রয়ে গেছে 30 কিলো। এখন কাছে আল্লাহ যদি আমার 100টা টাকা দিতে, তাহলে তোমারে 5 টাকা দিতাম। আল্লাহ ওরে 100 টাকা দিলেও আল্লাহ 5 টাকা দেয়। একটু আগে দেয় যে কয়টা টাকা পেলানো, গুনিয়ে দেয় যে 95টা। কয় আল্লাহ তুমি বিশ্বাস করতে পারলেন, তোমার 5 টাকা রাখিয়ে দিছো, তুমি 100 টাকা দিয়ে দিতে, আমি 5 টাকা তোমার তোমার 5 টাকা হাতে রাখিয়ে দিলে। দোস্ত আল্লাহ ভালোই জানে, আলিম বিজাতিস সুদূর, কোটিপতি বানাই দিলে। এদিক তাকান,
এদিক তাকান। আপনি আল্লাহরে বলতেছেন, আল্লাহ আমার 1 কোটি টাকা দাও, আমি এই যাত্রাবাড়ি মাদ্রাসায় 50 লাখ টাকা দিয়ে দেব। আমার 1 কোটি টাকা দাও, আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় 50 লাখ টাকা দেব। বলা যাবে না এই কথা? কিন্তু এ কথা আমল করা ভারী কঠিন। আপনারে 1 কোটি দিলে 50 লাখ টাকা দেবেন, তার মানে 50%, তাই তো? 50% না? আপনারে 1 কোটি দিলে যে 50 লাখ দেবেন, এই 50% দেবেন, এর একটা প্রমাণ এখন হয়ে যাক। আপনার পকেটে কি 1000 টাকা আছে? যদি ওর থেকে 500 টাকা এখন এই জায়গা দিতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি 1 লাখের থেকে 50 লাখ দিতে পারবেন, 1 কোটিতে 50 লাখ দিতে পারবেন। বরঞ্চ 1000 টাকার থেকে 500 টাকা দেওয়া যত সহজ, এটাও 50%। 1000 টাকা থেকে 500 টাকা দেওয়াও 50%, আর 1 কোটিতে 50 লাখ দেওয়া 50%। 1000-এর থেকে 500 টাকা দেওয়া 50% যত সহজ, 1 কোটির 50% 50 লাখ দেওয়া অত সহজ না। তুমি যে আমার লোভ দিচ্ছ যে আল্লাহ আমার 1 কোটি টাকা দাও, তোমার 50 লাখ দিবানি, আল্লাহ কা তোর পকেটে 1000 টাকা থাকলে 500 টাকা দে, তাহলে বুঝবো যে তুই পারবি। আছে 1000 আছে। আজকের পকেটে, যার পকেটে যা আছে তার অর্ধেক যদি দিতে পারেন, তাহলে বুঝবো যে আপনার 1 কোটি টাকা দিলে পারে আপনি 2 লাখ দিতে পারবেন, 50 লাখ না। 1 কোটি দিলে আপনি 2 লাখ দিতে পারবেন, এটা বুঝবো যদি আজকের পকেটে যা আছে কইলে কিছু ভালো লাগে না। তন্দুরস্তি গরনা বাসাদ শিরে শক্রে জহরে হাজ, তন্দুরস্তি গরনা বাসাদ শিরে শক্রে জহরে হাজ, মাহবুবা গার কৃষ্ণ বাসাদ বিস্তরে গুল কারাহাজ। শরীর যদি খারাপ থাকে দুধ চিনিও বিষের মতো লাগে, শরীর যদি অসুস্থ হয় দুধ চিনিও বিষের মতো লাগে। আরে ওই সময় নামাজ কালাম কিচ্ছু ভালো লাগে না। কাজেই যা করবো ইবাদত সব সুস্থ থাকতে এখনই নামাজ পড়ে নাও, এখনই নামাজের প্রতিজ্ঞা করো। আমার 10টা যুবক লাগবে, বেশি চাই না, 10টা যুবক লাগবে যারা নামাজ পড়ে না, লজ্জা শরমের কিছু নাই, নিয়মিত পড়ো না যুবক বন্ধু। আমি তোমার জন্য রাত্রে খাসভাবে দোয়া করব। আল্লাহ যদি আমারে মক্কায় নেয়, আমি হেরেমে যে তোমার জন্য দোয়া করব। বেনামাজি যারা আছে এমন 10টা যুবক প্রতিজ্ঞা করে একটু হাত দেখাও, আজকে থেকে জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বো না। এমন 10টা যুবক দেখাও, এমন 10টা যুবক দেখাও, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এ তো নামাজি কয়জন হাত জাগাচ্ছে, বেনামাজিকে দেখতে চাচ্ছি। যারা নামাজ পড়ে না এরকম কয়জন একটু হাত জাগাইতে পারবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো? হ্যাঁ পাইছি, পিছনে আছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ সুস্থতার সাথে হায়াত দিক, আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করে, বলেন আমিন। একটু দাঁড়ান তো আপনারা, এই কয়জন একটু দাঁড়াবেন, লজ্জার কিছুই না, খাস দোয়া হবে আপনার জন্য। যে কয়জন জাগাইছেন প্রতিজ্ঞা করে, যার জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে, আল্লাহ আল্লাহ এই কয়জনে তোমার অলি বানায় নাও, বলেন না আমিন। আল্লাহ বিশ্ব ভ্রমণকারী তবলিগের সাথী বানায় নাও। আল্লাহ এদেরকে জীবনে বারবার মক্কা দেখার তৌফিক দান করো, কর্মজীবন উজ্জ্বল করে দাও, শিক্ষা জীবনে উন্নতি করার তৌফিক দাও। আল্লাহ ভালো রেজাল্ট করে, ভালো লেখাপড়া করে বড় অফিসার তাদেরকে বানাই দিও। আল্লাহ দিনের পর চলা আসান করে দাও। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, বসো আমিন। মাশাআল্লাহ মাহফিল কবুল হয়ে গেছে। সে হাতাকা কবলা সুকুমিক, সুস্থতারে কাজে লাগাবেন অসুস্থতার আসার আগে। 3 নম্বরে গেনা কা কবলা ফকরিক, এখন যে হালাতে আছি অর্থনৈতিকভাবে একটু বলেন, যে হালাতে আছেন কেমন আছেন বলবেন না? বলেন। 2 গোষ্ঠী শকর আদায় করে না, আমরা করতে পারবো ইনশাআল্লাহ। জীবনে আমি 2 গোষ্ঠীর শকর পাই নাই। এক হলো ব্যবসায়ীরা, ব্যবসায়ীকে কাছে জিজ্ঞেস করবো, ভাইজান মাদ্রাসার কিছু চাই, বা অত জিজ্ঞেস করি